বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিয়ে আসছে। বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি আগামীকাল 26শে জুন বুধবার বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকতে পারে, গুমট ব্যবসা গরম, তাপমাত্রা কেমন থাকতে পারে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একবার কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর আপনারা নজর রাখুন। দেখুন, আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। এদিকে ভারী মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে, ঠিক এদিকে পুরুলিয়া সহ জামশেদপুর, দামবাদের এখানে অনেক এলাকায়, বাঁকুড়া, এদিকে দেখুন মিহিজাম, তারপর এই যে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গের এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু এলাকায় শুরু হলো মেঘের আনাগোনা। উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগের অর্ধেক এলাকায় মেঘের আনাগোনা রয়েছে, বাকি এলাকায় পরিষ্কার আকাশ এবং ভোর সকাল নাগাদ এবং রাতে বৃষ্টিপাত হতে দেখা যায় উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। এবং এদিকে রাজীবপুর, গাইবান্ধা, টৌরা, সরিষাবাড়ি, চিরাজগঞ্জ সহ নাগারপুর, পাবনা এবং শাইলকুপা, ফরিদপুর এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। আজ রাতে উত্তরে সিলেট, ময়মনসিংহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন, হালকা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং দক্ষিণেরও পাহাড়ি অঞ্চল এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যে একটি বজ্র মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ব্যাপক আকারে। এখান থেকে সেই মেঘগুলা ধীরে ধীরে এখানে দক্ষিণে প্রবেশ করে এই যে বাংলাদেশ মূলত কক্সবাজার অঞ্চলে এখানে কিছুটা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে রাতে। সেটা বাংলাদেশের যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে, বৃষ্টিপাত দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা, সব জায়গায় বৃষ্টিপাত থাকবে না। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রাতে, কারণ এখানে দেখুন ব্যাপক আকারে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো এই অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। সেটি কোন কোন জেলায় একবার আমরা দেখিনি। বুধবার 26শে জুন নাগাদ যে প্রথমে যে 3টে থেকে শুরু করে রাতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ পঞ্চগড় এদিকে এখানে সুরঙ্গা নদী এখানে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে কৃষ্ণাগঞ্জের দিকে, অথবা রংপুর এবং উত্তর লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং এদিকে কুড়িগ্রাম জেলার বেশ কিছু এলাকায়, তারপর এখানে ডুবরি এই অঞ্চল, দিনহাটার দিকে, কোচবিহার এখানে আলিপুরদুয়ার, তারপর এখানে শ্রীরামপুর এইসব এলাকায়, তারপর এখানে কোরাজার এই সমস্ত এলাকায়, তারপর এখানে বঙ্গাইগাঁও এই সমস্ত এলাকায়, বারপেটা রুট এই সবটুকু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বুধবার 26শে জুন। এবং বিকেল পর্যন্ত লাইভ ট্রেক করলে বৃষ্টিপাত ঘটিয়ে প্রথমার্ধে রাতেও এই যে সকাল নাগাদ, এরপরে বৃষ্টির মেঘ কিন্তু কমে যাচ্ছে। কিছুটা বিরতি থাকতে পারে, সারাদিন কিন্তু বিরতি থাকতে পারে। এবং বাংলাদেশের উপর যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দুপুর নাগাদ এখানে খুলনা ও পিরোজপুর এবং বরিশাল বিভাগে আজও মূলত 25শে জুনে বৃষ্টিপাত হতে দেখা যায় অনেক অঞ্চল এখানে। তারপর এখানে কাউকালির দিকে, জিয়ানগরের দিকে, মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া, মংলা, বাগেরহাট এবং এদিকে তো খুলনা এবং টুঙ্গিপাড়া এসব এলাকায়, গুরুনদী এসব এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে মাদারীপুর রয়েছে, ফরিদগঞ্জ এবং আরেকটু উত্তর দিকে এখানে হাজীগঞ্জ অঞ্চল এবং লাকসাম, কুমিল্লা সহ এসবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। লাকসাম এখানে রয়েছে এসবটুকু এলাকায়। এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপরও 26শে জুন পাহাড়ি অঞ্চলের দিকে মেঘ তৈরি হয়ে রাঙ্গামাটি, বিলাইছড়ির দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। রাঙ্গামাটি জেলার এখানে অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, রাজস্থলী সহ এখানে বান্দরবন এবং পাহাড়িও কক্সবাজার অঞ্চল, এখানে মায়ানমার দিয়া এই অঞ্চলে মেঘ প্রবেশ করে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 26শে জুন। এবং 26শে জুন মূলত আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে হোমনা অঞ্চল, তারপর এদিকে কাপাসিয়া অথবা এখানে আর এই যে টাঙ্গাইলের দিকে, তারপর এখানে কালীহাটি এই সমস্ত এলাকায়, নাগারপুর, এই যে এখানে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে।
এছাড়া ভারতের মধ্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতিবারের আপডেট যদি দেখি 27 তারিখ নাগাদ চিলেট বিভাগ উত্তরে সুনামগঞ্জ এই এলাকার দিকে, জাইন্তাপুর, চিরাপুঞ্জ এখানে এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। চাতকবাজার এবং জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা, গাইবান্ধা, নেত্রকোনা সব এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এদিকে দেখি আমরা এই যে এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কোলাঘাট, চন্দ্রনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এই এলাকার দিকে, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখানে এই যে এখানে উত্তর এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই যে শুক্রবার নাগাদ মূলত 28শে জুনের যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, মূলত হচ্ছে বর্ষার বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন আপনারা অনেকটাই পরিবর্তন এখানে, একদমই যে জলীয় বাষ্প ব্যাপক আকারে প্রবেশ করছে, বর্ষার মৌসুমী বায়ু দেশের উপর চড়ে যাচ্ছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 28শে জুন থেকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে এবং 29 তারিখ শনিবার নাগাদও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। এবং রবিবার 30 তারিখের আপডেটেও বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ এখানে কুতুবদিয়া, কক্সবাজার এবং সেন্ট মার্টিন, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণে বেশ কিছু এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে, প্রবল আকারে বৃষ্টিপাত থাকতে পারে। তো এরপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে। বৃষ্টির পরিমাণ মোড় আমরা দেখতে পাচ্ছি পরের 5 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। দেখুন পরের 5 দিনের রিপোর্টে এখানে টেকনাফ সহ মূলত পরবর্তী 5 দিন হলে প্রায় 30 তারিখ পর্যন্ত চলে যাবে, ওই সময় মাসের শেষের দিকে বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী মাঝারি থেকে ভারী। টেকনাফ সহ দেশের দক্ষিণে বৃষ্টিপাত আসতে যাচ্ছে, অলরেডি বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা প্রবল। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। এবং সিলেট, বিশনবাপুর এখানে কয়েকদিন আগেই বন্যার পরিবেশ তৈরি হয়, বন্যায় প্লাবিত হলো সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়, সুনামগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বাড়িঘর কিন্তু ডুবে গেছে। এখানে আবারও হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে অলরেডি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুরের উত্তরের বেশ কিছু এলাকায়। পরের 5 দিনের রিপোর্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পরের 10 দিনে বেশিরভাগ এলাকায় তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা ইতিমধ্যে আমরা নজর করব যে বাংলাদেশের অথবা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে। তো তাপমাত্রা মোট আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছি বুধবার 26শে জুন ঠিক একদম দুপুরকালীন এই যে চলে আসি। দেখুন মধ্য ভারতের তাপমাত্রা অনেকটাই কমছে। গত কয়েকদিন আগে ভালো তাপমাত্রা প্রায় 40 ছিল, তীব্র তাপপ্রবাহ ছিল। ইতিমধ্যে তাপমাত্রা ভারত থেকে অনেকটাই কমছে। বাংলাদেশের আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা বেশিরভাগ এলাকায় 32-33 এরকম থাকার সম্ভাবনা আগামী বুধবার 26শে জুন নাগাদ। বেশ কিছু এলাকায় দেখুন ধানবাদ অথবা আশেপাশে এলাকায় কিছু এলাকায় 35 বা 36 পর্যন্ত যাবে। আর কলকাতায় 31-এ, আর আশেপাশের যে এলাকায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এই অঞ্চলে আমরা এখানে নিয়ে যাই। এই যে চন্দ্রনগর সহ এখানে আরামবাগ 31 এবং 32, এই যে কলকাতা 31, কোলাঘাট, হালদিয়াতে 32, খড়গপুরে 33, চাকুলিয়াতে 35 এরকম তাপমাত্রা থাকতে পারে, তবে তীব্র তাপপ্রবাহ নেই। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা একই অবস্থায়, নদিয়া, মুর্শিদাবাদ একই। বাংলাদেশের উত্তরাঞ্চল আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে 27-29 এবং এখানে রংপুরে উত্তরাঞ্চলে প্রায় 30, গাইবান্ধা 31 এবং ময়মনসিংহ হয় এখানে 32, সিলেটের উপর 32 পর্যন্ত তাপমাত্রা পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ঢাকা সহ আশেপাশে 31 বা 32, খুলনাতে 29 আরও কমছে, বরিশালে 29 থাকতে পারে তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহ কোথাও নেই এবং মাঝারি ও মৃদু তাপপ্রবাহ কিন্তু দেশের কোথাও নেই, তবে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম রয়েছে জলীয় বাষ্পর কারণে। তো দেখি আমরা যে বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে 30-32 এরকম, তবে এর মাঝে গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে, অস্বস্তিকর ব্যবসা গরম। মঙ্গলবার যে 25শে জুন ঢাকার সবটুকু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম ছিল। যারা ঢাকা থেকে দেখছেন জানাবেন। কুমিল্লায়ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও ব্যাপক গুমট ব্যবসা গরম রয়েছে। রাজশাহী, মেহেরপুর, খুলনা অনেক এলাকায়, উত্তরাঞ্চল, সিলেট বিভাগ সহ বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম, হাওয়ার দাপট খুবই কম। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, এইরকম হাওয়ার দাপট কিন্তু খুবই কম রয়েছে।
আর ইতিমধ্যে যে 26শে জুনের যে তাপমাত্রা সেটি যদি আমরা দেখি, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। ঢাকা বিভাগের কিছু এলাকায়, রাজশাহী, খুলনা বিভাগের উত্তরাংশ, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নিই আইএমডি থেকে কী জানানো হলো। কলকাতা আইএমডি থেকে যে আপডেট দেওয়া হলো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সহ বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। গোসাকারা, কাতুয়া অঞ্চল, পান্ডুয়া এলাকায় আসতে পারে, আরামবাগও এবং এদিকে চন্দননগরও আসতে পারে। এবং এইখানে যদি বৃষ্টিপাত তৈরি হয় তাহলে পরবর্তীতে সব এখানে বিস্তার লাভ করে এখানে চলে আসতে পারে শান্তিপুরের দিকেও। এবং এখানে বৃষ্টিপাত হলো অলরেডি কৃষ্ণনগর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এই সব এলাকায় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা দিলে অলরেডি আবহাওয়া অধিদপ্তর বাঁকুড়া অঞ্চল দিকে দেখুন, চাকুলিয়া সহ জামশেদপুরের দিকে, খড়গপুর, পরবর্তীতে কোলাঘাট ঠাল দিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা। যদি বৃষ্টিপাত না আসলেও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। ত্রিপুরার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে আগরতলা সহ এবং ত্রিপুরার রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।